সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক এম কফিলউদ্দিন আহমেদ বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে আমার নামে দেওয়া হয়েছিল ১৫৬টি মিথ্যা মামলা। তবুও আমি বিএনপি ছেড়ে দিয়ে পিছিয়ে যাইনি। জাতীয়তাবাদী দল বিএনপিকে ছাড়িনি। দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবেন বলে আমি মনে করি। এ সময় তিনি আরো বলেন, আমি জিয়ার আদর্শের সৈনিক। বিগত ৪০ বছর ধরে আমি রাজনীতিতে আছি। দলকে ভালোবেসে ত্যাগ স্বীকার করে জনগণের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছি। বিস্তারিত থাকছে সানজিদা রুমা নেওয়া সাক্ষাৎকারে। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে আসলে দীর্ঘ প্রায় ১৭-১৮ বছর ফ্যাসিস্টদের সাথে আন্দোলন সংগ্রাম করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান তার জীবনকে উৎসর্গ করে, তার জীবন বাজি রেখে এই ১৭-১৮ বছর যেমনিভাবে বাংলাদেশের সর্বস্তরের, বিশেষ করে তার দল জনগণকে সাথে নিয়ে ফ্যাসিস্টদের সাথে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, আমি মনে করি আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার সুদূর প্রসারী চিন্তা করে আজকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার গঠন করার পর এই ত্যাগী নেতা কর্মীদেরকে সাথে নিয়ে একটি সুন্দর সরকার গঠন হয়েছে। আসলে এটা তো আপনারা নিজেরাই বুঝেন, এটা তো আসলে আল্লাহ দিনের চেরাক না যে একদিনই সব কিছু শেষ হয়ে যাবে। আমাদের মন্ত্রী পরিষদ প্রথম হয়েছে, আমাদের নির্বাচন, এখানে দলীয় মনোনয়ন পেয়ে অনেকে এমপি হয়েছেন, অনেকে হতে পারেন নাই। তারপরে মন্ত্রী পরিষদ গঠন হয়েছে, পর্যায়ক্রমে অনেক রকমের জায়গা রয়েছে যে ত্যাগীদেরকে মূল্যায়ন করার, ত্যাগীদেরকে স্থান করে দেওয়ার জন্য আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব সার্বক্ষণিকই তার মাথায় চিন্তা রয়েছে এবং সে চিন্তা করেন। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, বিশেষ করে আমরা যারা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিলাম, যারা জেল জুলুম হুলিয়া মামলা হামলা জর্জরিত ছিলাম, আমি আমার কথা বলতে চাই। আমি ১৫৬টা মামলার আসামি ছিলাম। আমার 2টা মামলায় আমাকে এই সাজানো বিচারিক আদালতে এই রাতের বেলায় আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ১৭ বছর, একটা মামলায় 10 বছর, একটা মামলায় 7 বছর আমাকে জেল দেওয়া হয়েছিল। তা আমি মনে করি সেই নিশিরাতের সরকার, সেই ফ্যাসিস্ট সরকার আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমাদের নেতাকর্মী যারা আমরা আছি, আমরা অপেক্ষায় আছি। আমাদের নেতা, আমরা বুক ভরে আশা নিয়ে বসে আছি। আমার নেতা জনাব তারেক রহমান, তার ভিতরে উপলব্ধি আছে, কারণ সেও কিন্তু অনেক মামলা হামলা জর্জরিত ছিল। তাকে প্রায় দেশের বাইরে 17 বছর তাকে এই দেশ ছাড়া করা হয়েছিল, সে দেশের বাইরে অবস্থান করছিল। তারপরেও তার সুদূর প্রসারী চিন্তা ভাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা, সে কিন্তু যেমনিভাবে প্রতিদিন তার প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিট, জেলা, উপজেলা থেকে শুরু করে সবার সাথে তিনি কথা বলেছেন, দলের খোঁজখবর নিয়েছেন, যার ফলে আজকে দেখেন বিএনপি কিন্তু একটি অনেক বড় দল। আমি মনে করি আমরা ক্ষমতায় আসছি, অ্যাটলিস্ট আমি আমার কথা বলতে পারবো যে আগে আমি নিজের ঘরে ঘুমাতে পারি নাই, পরিবার পরিজন নিয়ে আমি বসবাস করতে পারি নাই। আমরা অনেক অকেশনে, যেমন আমাদের মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর, পবিত্র ঈদুল আজহা, আমরা শবে বরাত, শবে কদর আমরা ফ্যামিলির সাথে করতে পারি নাই। আমরা কোনো বিয়ের দাওয়াতে যেতে পারি নাই। আমরা কোনো ভালো, আমরা কোনো আচার, সামাজিক কোনো কর্মকাণ্ডে আমরা যেতে পারি নাই। আমরা মানুষের জানাজা নামাজ পড়তে পারি নাই। আজকে সেই ফ্যাসিবাদের পতন হয়েছে। আজকে নিজের পরিবার পরিজন নিয়ে ঘরে ঘুমাতে পারি, এটাই সবচেয়ে বড় তৃপ্তি। আমি মনে করি আমার ব্যক্তিগত কথা, আমি বিশেষ করে আপনাদের মাধ্যমে বলতে চাই যে আজকে ঢাকা মহানগরীর আমি জাতীয়তাবাদী দলের, আমাদের উত্তর বিএনপির একটি সুসংগঠিত দল, এইখানে আমি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছি। এর আগেও আমি আমাদের
যে কমিটি ছিল কাইম ভাই এবং হাসান ভাইয়ের কমিটির আমি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। বলেছি যে এখানে আমি একজন আদিবাসী, সেটা হলো আমার শৈশবে আমি জাতীয়তাবাদী ছাত্রদল দিয়ে আমার রাজনীতিটা শুরু হয়েছিল। আমি একটা গভর্নমেন্ট কলেজের জিএ ছিলাম, ভিভি ছিলাম। আমি অবিভক্ত এই উত্তরা থানা ছাত্রদলের সেক্রেটারি ছিলাম। আমি ঢাকা মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলাম। আমি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সোহেল ভাই পিন্টু ভাইয়ের আমি সহসাধারণ সম্পাদকও ছিলাম। তারপরে আমি অবিভক্ত ঢাকা সাদেক হোসেন খোকা প্রয়াত, তার কমিটির আমি সদস্য ছিলাম। আমি এই গেটার উত্তরা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকও ছিলাম। আমি উত্তরা পূর্ব থানা বিএনপির মূল সংগঠনের সভাপতিও ছিলাম। তা আমার আসলে একদিনে আমি কফিল এখানে আসি নাই। আমি অনেক চড়াই উতরাই অনেক রকমের ত্যাগ স্বীকার করে আমি এই জায়গায় আসছি। এই ফ্যাসিস্টদের আমলে আমি তিনবার আমি কারাবরণ করেছি। আমাদের এলাকা থেকে একসময় নির্বাচন করেছিলেন আমার প্রিয় বড় ভাই জনাব আজিজুল বারী হেলাল, তার সাথে আমি কারাবরণ করেছি। আপনারা জেনে যদি আমি রাজনৈতিকভাবে আমি বলতে চাই, অনেক সময়ের ব্যাপার। জীবনে আমি এই রাজনীতির জন্য আমার ব্যবসা বাণিজ্য আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার পরিবার পরিজন থেকে আমি দূরে ছিলাম। আমার পরিবারের রাজনীতি করি, আমার আরেক ভাই। কিন্তু দেখা গেছে আমার জন্য, আমার ওই ভাইয়ের জন্য আমার পরিবারের প্রত্যেকটি সদস্য ক্ষতিগ্রস্ত। এই ফ্যাসিস্টদের আমলে আমার বড় ভাইকে ধরে নিয়ে গেছে। আমার ভাইস্তা বিদেশে থাকে, সে ঢাকায় বেড়াতে আসছে, আমার ভাইস্তাকে নিয়ে গেছে এই পুলিশ। আর মামলা হামলার তো আমাদের কোনো নেই। আমার পেট্রোল পাম্প ছিল, আমার পেট্রোল পাম্প থেকে আইসা 100 লিটার তেল ভরে বলছে আমি যুবলীগ, আমি ছাত্রলীগ, আমাকে টাকা দেওয়া হয় নাই। আমি গার্মেন্টস ব্যবসা করি, আমার এক্সপোর্টের গাড়ি আসলে ওইখান থেকে তারা বললাম দিয়ে ছাত্রলীগ যুবলীগ আমার ড্রাইভারদের কাছে টাকা নিয়ে যেত, আনলে ওই আমার এক্সপোর্টের গাড়ি আটকে রাখতো। আমি বিভিন্নভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত। তা আমি চাই যে আগামী দিনে যে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি হবে, এটা আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি বিবেচনা করবেন। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আমি সেই 1988 সাল থেকে আমি সক্রিয়ভাবে আমি জাতীয়তাবাদী ছাত্রদল দিয়ে আমি শুরু করেছি। আমি এরশাদ বিরোধী আন্দোলন করেছি। এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের 96-এ আমি সেই আন্দোলন করেছি। এই 24 জুলাই যে আন্দোলন হয়েছে, আমার শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবেও আমি যতটুকু পারছি আমি সহযোগিতা করেছি। ছাত্র বন্ধুদেরকে নিয়ে, আমার দলকে নিয়ে আমি সেই আন্দোলন সংগ্রামে এই ফ্যাসিস্টদের জন্য আমি এই আন্দোলন সংগ্রাম আমার জীবনকে উৎসর্গ করে দিয়ে আমি এখানে আন্দোলনে ছিলাম। তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে। হয়তো এমপি প্রার্থী ছিলাম, এমপি হতে পারি নাই, কিন্তু আমি আসলে আমি মনে করি এক বিন্দু পরিমাণ আমার ভিতর থেকে আমি নিরাশ হই নাই। কারণ আমার নেতা যেটা বুঝেছেন সেটাই ভালো বলে করেছেন। ইনশাল্লাহ একদিনে তার শেষ হয়ে যায় নাই। ইনশাল্লাহ আমি এখনও চাই যে আমার দল অবশ্যই আমাকে একটা ভালো জায়গায় আমাকে দিবে, দল আমাকে মূল্যায়ন করবে। এই কারণেই যে দেখেন এই দল করতে যে অনেকের অনেক রকমের স্ক্যান্ডেল আছে। আমি সেই দিকেও আপনারা জেনে দেখবেন, আপনারা বিভিন্ন ইন্টেলিজেন্স রয়েছে, গভর্নমেন্টের আছে, আমার দলের আছে। আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী। আমার এখানে হাজার হাজার ওয়ার্কার নিয়ে আমি ব্যবসা করি। সেটাও ছিল আমার একটা চিন্তা। আমার প্রতিষ্ঠানের প্রায় 9-10 হাজার লোক আমি নিয়ে কাজ করি। আমি বাংলাদেশের রেভিনিউতে আমার একটা অবদান রাখি। বাংলাদেশের মানুষের আয় রোজগারের জন্য আমি হাজার হাজার লোকদের নিয়ে কাজকাম করি। এটাও আমি মনে করি সরকারের একটি অবদান রাখতেছি আমি ব্যক্তিগতভাবে। সো আমি ব্যবসা করতে যে আমি আন্দোলন থেকে সরে যাইনি। আমি ব্যবসা করতে যে আমি কিন্তু কারোর সাথে আমার দালালি করি নেই।
দল আমার ধমনীতে জাতীয়তাবাদী দল, আমার রক্তের কণিকায় কণিকায় আমার দল, সেই দল জাতীয়তাবাদী দল। তা আমি মনে করি আমরা একটু পুরখা মানুষ। আমি ব্যক্তিগতভাবে আমার জীবন, আমার যৌবন বাজি রেখে আমি দলের সাথে ছিলাম, আমি এখনও আছি। আমি কিছু পাইলেও আছি, না পাইলেও আছি। আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই দলের প্রতি আমি থাকবো। আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি দলের সাথে থাকবো ইনশাল্লাহ। জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনকে যে তারা এই যে আপনারা যারা মাঠ কর্মী, আপনারা যারা এই আমাদের মতো আমাদের লেভেল থেকে আপনারা যেমনিভাবে এই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মহানগর জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমি অভিনন্দন জানাচ্ছি এই রূপসী বাংলা টেলিভিশনকে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, অবশ্যই মূল্যায়ন করবে। আমি নিরাশ না, আমি হতাশ না। কারণ আমি কেন নিরাশ হবো? আমি তো বেকার না। আমি আমি আপনাদের দোয়ায় আমি ব্যবসায়ী জগতে আমি আমি আল্লাহ দিলে আমি এক্সপোর্টার একজন। আমি বাংলাদেশের অর্থনীতিতে আমার অবদান রাখি। আমি আমার ব্যবসায়ীতে দেখেন তেলের ক্রাইসিস, আমার আইএবিকে আমার আমার 3টা আমার পেট্রোল পাম্প আছে, একটা সিএনজি স্টেশন আছে, সবাইকে আমি সাপোর্ট দিচ্ছি। গার্মেন্টসের মালিক ফোন দেয়, তার ডিজেল লেভেল আমি দিচ্ছি। ওই গাড়ির মালিকরা ফোন দেয়, অকটেন লেভেল আমি দিচ্ছি। আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে, বিশেষ করে গার্মেন্টসগুলা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আমি প্রত্যেকটা ফ্যাক্টরি আমি কিন্তু বিশেষ করে এই যে ডিজেল দিয়ে আমি সহযোগিতা করছি। কারণ আমি যদি এখানে এটাও আমি মনে করি আমি একজন সহযোদ্ধা। আজকে অনেকে হয়তো বঞ্চিত ছিল, আজকে আমি কারো যদি 200 লিটার ডিজেল দিতে পারি, সে কিন্তু হ্যাপি হয়, তার ফ্যাক্টরিটা চলে। আমি মনে করি আমি কখনোই নিরাশ না, আমি হতাশ না। আমি নিজেকে আমি ধন্য মনে করি যে আল্লাহ আমাকে এই দল করি, আমাকে মেসেজ সালাম দেয়, এই দল করি বিদায় আজকে মানুষ আমাকে চিনে, আজকে দল করি বিদায় আজকে আমি ব্যবসায়িকভাবে আজকে আমি অনেক নিজেকে আমি গর্বিত মনে করি এক কথায়।